প্রিয় শিক্ষার্থীরা, শাহনাজ ইসলাম লার্নিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজ আমি এসেছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতির 16.3 অনুশীলনের অঙ্ক নিয়ে। প্রথম শুরু করব 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কটি হলো, একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের দেওয়া আছে কি, বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস দেওয়া আছে, আর বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ দেওয়া আছে, সেটা হলো 30 ডিগ্রি। এটা একটা বৃত্ত, কেন্দ্র, ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত এটা হবে বৃত্তচাপ। এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 30 ডিগ্রি। তাহলে দেওয়া আছে কি, বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আর বৃত্তের ব্যাস কত, 126 সেন্টিমিটার। আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পাই। আমরা জানি ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস, আর ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। সেই জন্য আমরা ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করেছি। কত হয়েছে, 126/2 ইকুয়াল টু 63 সেন্টিমিটার। এখন আমরা নির্ণয় করব কি, বৃত্তচাপের দৈর্ঘ্য। আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জানি, এস ইকুয়াল টু θ/360 ইকুয়াল টু 2πr। এখানে থিটার মান কত, 30, আর এর মান হলো 63, আর পায়ের মান আমরা জানি 3.1416। তাহলে θ/360 গুণ 2 ইন্টু 3.1416 গুণ 63, 30, 2 এবং 3.1416 আর 63 গুণ করলে হয় কত, 11,875.248, আর নিচে 360 দিয়ে ভাগ। 11,875.248কে যদি আমরা 360 দিয়ে ভাগ করি হয় 32.9868। আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয় করব এবং চাপের দৈর্ঘ্যতে 3 ঘর পর্যন্ত রাখবো। আর 3 ঘরে, তৃতীয় ঘরে আছে দশমিকের পরে, তৃতীয় ঘরে আছে 6, চতুর্থ ঘরে আছে 8। এই জন্য আমরা তৃতীয় ঘরে 1 বেশি লিখব, অর্থাৎ 1 যোগ করে লিখব। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য হবে 32.987 সেন্টিমিটার প্রায়। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। প্রতি মিনিটে 66 মিটার, অর্থাৎ 1 মিনিটে যায় ঘোড়াটি 66 মিটার। তাহলে 1.5 মিনিটে কতটুকু যাবে, এটা আমরা ক্যালকুলেশন করে বের করব। আমাদের এটা বৃত্তাকার মাঠ, কেন্দ্র, এই এ বিন্দু থেকে ঘোড়াটি যাত্রা শুরু করবে এবং সম্পূর্ণ মাঠে ঘুরে আবার এই বিন্দুতে আসবে। এতে সময় লাগবে 1.5 মিনিট। 1.5 মিনিটে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হবে এই মাঠের পরিধি। তাহলে ঘোড়াটি প্রতি মিনিটে 66 মিটার বেগে গেলে 1.5 মিনিটে দূরত্ব অতিক্রম করবে 66 গুণ 1.5, 66 গুণ 3/2, 66 আর 3/2 যদি ক্যালকুলেশন করি আমাদের আসে কত, 99 মিটার। তাহলে এই মাঠের পরিধি হবে 99 মিটার। মাঠের পরিধি হবে 99 মিটার। এখন এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ এটা। আমরা জানি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r মিটার হলে বৃত্তাকার মাঠের পরিধি হবে 2πr মিটার। তাহলে 2πr এবং 99 সমান হবে, আমরা লিখব 2πr ইকুয়াল টু 99। 2r ইকুয়াল টু কত হবে, 99 ভাগ পাই, পায়ের মান 3.1416,
99কে যদি আমি 3.1416 দিয়ে ভাগ করি তাহলে আসবে 31.5126, তাহলে 2r ইকুয়াল টু 31.5126। আর হলো ব্যাসার্ধ, তাহলে 2r হবে ব্যাস। আমাদের নির্ণয় করতে বলছে ওই মাঠের ব্যাস নির্ণয় করো, তাহলে ব্যাস হবে 31.5126 ছিল। চতুর্থ ঘরে 6 থাকার জন্য আমরা 2 না লিখে 3 লিখেছি, তাহলে ওই মাঠের ব্যাস হবে 31.513 মিটার প্রায়। এরপরে তৃতীয় নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে আছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার দেওয়া আছে, আর দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। এটা হলো একটা বৃত্ত, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়াল টু 21 মিটার, অর্থাৎ এই ব্যাসার্ধ হলো 21 মিটার। আর একটা ব্যাসার্ধ, এই দুই ব্যাসার্ধ এবং এই চাপ দিয়ে যে স্থান আবদ্ধ করেছে সেটাই হলো বৃত্তাংশ, এবং সেই বৃত্তাংশের ক্ষেত্রফল হলো 77 বর্গমিটার। আমাদের নির্ণয় করতে হবে এই চাপ দ্বারা যে কোণ তৈরি হয়েছে এই কোণের পরিমাণটা, অর্থাৎ সেটা আমরা ধরলাম থিটা। তাহলে লিখব বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ডিগ্রি। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা ভাগ 360 পাই r স্কয়ার বর্গ একক। এখানে r এর মান দেওয়া আছে 21, আর বৃত্তাংশের ক্ষেত্রফল হলো 77, আমরা মান বসিয়ে দিলাম। 77 ইকুয়াল টু থিটা ভাগ 360, পায়ের মান হলো 3.1416 গুণ 21, তারপরে স্কোয়ার। 21কে যদি স্কোয়ার করি তাহলে হয় কত? 360, 77-এর সঙ্গে গুণ হয়ে 77 গুণ 360 হয়, কারণ ডান পক্ষে 360 হলো ভাগ অবস্থায় ছিল, বাম পক্ষে নিয়ে গেলে গুণ হবে। আর এখানে থিটা গুণ 3.1416 21 স্কোয়ার, অর্থাৎ 21 গুণ 21 অর্থাৎ 441। আমরা যদি এই পক্ষটা ডান পক্ষ যদি বাম পক্ষে নিয়ে যাই এবং বাম পক্ষে ডান পক্ষে নিয়ে আসি তাহলে এরকম অবস্থা হয়। 3.1416 গুণ 441 গুণ করলে হয় 1385.4456, আর 77 আর 360 গুণ করলে হয় 27720। 27720কে যদি 1385.4456 দ্বারা ভাগ করি তাহলে এরকম হয়, ভাগফল হয় 20.008। তাহলে থিটার মান হলো 20.008। আমাদের নির্ণয় করতে বলা ছিল বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে বৃত্তচাপটা কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার মান হলো 20.008, অর্থাৎ বৃত্তচাপটি কেন্দ্রে 20.008 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার নির্ণয় কোণ হলো 20.008 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এর পরের অঙ্ক 4 নাম্বার। 4 নাম্বার অঙ্কটি হলো একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার আর বৃত্তচাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ 75 ডিগ্রি। এটা হলো একটা বৃত্ত কেন্দ্র, এটা হলো ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ r ইকুয়াল টু 14 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটা হলো 14 সেন্টিমিটার। এটাও বৃত্তের ব্যাসার্ধ, ওটাও 14 সেন্টিমিটার হবে। বৃত্তচাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ থিটা হলো 75 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 75 ডিগ্রি। এটা হলো বৃত্তচাপ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বৃত্তচাপ। এই বৃত্তচাপটা কেন্দ্রে 75 ডিগ্রি কোণ ধারণ করেছে। আমাদের এই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কার? এই বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র হলো θ/360 পাই আর স্কোয়ার। থিটার মান কত? 75 ডিগ্রি, আর 360 নিচে গুণ পায়ের মান 3.1416, আর এর মান 14, তারপরে স্কোয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 75 3.1416 উপরে থাকে 14 গুণ 14 অর্থাৎ 196 হয়, আর নিচে থাকে 360। 75 3.1416 গুণ 196 গুণ করলে হয় 46,181.52, নিচে 360 দিয়ে ভাগ করলে হয় 128.282 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম বৃত্তাংশের ক্ষেত্রফল 128.282 বর্গ সেন্টিমিটার। বৃত্তাংশের ক্ষেত্রফল হবে 128.282 বর্গ সেন্টিমিটার প্রায়। এরপরে আমরা যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটি হলো একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। কী নির্ণয় করতে হবে? রাস্তাটির প্রস্থ। এরকম একটা বৃত্তাকার মাঠ, ভিতরে এটা হলো বৃত্তাকার মাঠ, চতুর্দিকে একটা রাস্তা, বৃত্তের কেন্দ্র, বৃত্তাকার মাঠের কেন্দ্র, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, ভিতরের ব্যাসার্ধ, মাঠের ব্যাসার্ধ এটা। মনে করি বৃত্তাকার মাঠের ভিতরের ব্যাসার্ধ R1, অর্থাৎ এটা হলো R1 মিটার। এটা হলো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। সেটা ধরলাম বৃত্তাকার মাঠের রাস্তা সহ ব্যাসার্ধ হবে R2 মিটার। এটা ধরে নিলাম R2 মিটার। আমাদের নির্ণয় করতে হবে রাস্তার প্রস্থ। রাস্তার প্রস্থ কোনটা? এটা হলো রাস্তার চতুর্দিকে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অথবা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এখান থেকে সোজা দূরত্ব হবে রাস্তার বিস্তার বা রাস্তার প্রস্থ। এখন যদি আমরা R2-র মধ্যে R1 বাদ দিই, তাহলে আমরা রাস্তার প্রস্থ বা রাস্তার বিস্তার পাবো। সেটা হলো রাস্তার বিস্তার R2 - R1 মিটার। এখন ভিতরের ক্ষেত্রফল অর্থাৎ R1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 2πr1 মিটার। এরপরে R2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হবে 2πr2 মিটার। এখন যদি 2πr2-র মধ্যে থেকে 2πr1 বাদ দিই, তাহলে 44 হবে। কারণ 44 হবে, এখানে বলা আছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। এই পরিধিটা এই ভিতরের পরিধির থেকে বড়। তাহলে 2πr2 বিয়োগ 2πr1 = 44। এখন 2π যদি কমন নিই, R2 - R1 = 44। তাহলে R2 - R1 কত হবে? 2π দিয়ে ভাগ হবে। 2 এবং 44 যদি কাটাকাটি করি হয় 22, আর এখানে পায়ের মান হলো 3.1416। তাহলে R2 - R1 হবে 22 ভাগ 3.1416, অর্থাৎ 7.002801। তাহলে রাস্তাটির পরিধি রাস্তাটির প্রস্থ অথবা রাস্তাটির বিস্তার হবে 7.00। এখানে 2 আছে, কিন্তু চতুর্থ করে 8 থাকার জন্য আমরা লিখব 7.003 মিটার প্রায়। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।